17 শতকের ভারত মুঘল সাম্রাজ্য এবং পর্তুগিজ জলদস্যুরা ভারতীয় উপকূলে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এক তরুণ যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজ বুঝতে পারেন যে শুধু স্থলবাহিনী দিয়ে নয়, সমুদ্রপথেও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি উপলব্ধি করেন ভারতকে স্বাধীন ও শক্তিশালী করতে হলে নিজস্ব নৌবাহিনী গঠন করা জরুরি। শিবাজী মহারাজ মালাবার ও কনকন উপকূলে শক্তিশালী দুর্গ তৈরি করেন এবং দক্ষ নাবিকদের প্রশিক্ষণ দেন। তিনি পর্তুগিজ, ডাচ এবং ইংরেজদের নৌযুদ্ধের কৌশল অধ্যয়ন করে মারাঠা নৌবাহিনী গঠন করেন। তার নেতৃত্বে ছাপড়ি, সিন্ধু দুর্গ ও বিজয় দুর্গের মতো শক্তিশালী নৌঘাঁটি তৈরি হয়। তার নৌবাহিনী দ্রুত গতিসম্পন্ন গুবার এবং গালিভাত নামক যুদ্ধ জাহাজ ব্যবহার করত, যা শত্রুপক্ষের বিরুদ্ধে সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। একবার পর্তুগিজ ও সিদ্দিদের নৌবাহিনী মহারাষ্ট্র উপকূলে আক্রমণ করে, কিন্তু শিবাজীর পরিকল্পিত প্রতিরক্ষা ও তার নৌসেনাদের বীরত্বে শত্রুরা পরাজিত হয়। এই বিজয়ের ফলে ভারতীয় নৌবাহিনীর গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। শিবাজী মহারাজ ভারতীয় সমুদ্র প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করেছিল, তাই ইতিহাস তাকে ভারতীয় নৌবাহিনীর জনক হিসাবে স্মরণ করে। তার দূরদৃষ্টি আজও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অনুপ্রেরণা হয়ে রয়েছে। আজকের এই স্টোরিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।